21 নম্বর আস্তে ধীরে পড়েন। ও এ বেসি একটি সামান্তরিক, এক্স অক্ষ বরাবর ও এ আছে। তাহলে আমরা একটু ছবিটা আঁকাই। তাহলে এটা এক্স অক্ষ, এই বরাবর আছে ও এ, কেমন? তাহলে আমরা এখানে একটা এ বিন্দু দিলাম। আর ও এ বিসি যেহেতু সামান্তরিক, তাহলে সামান্তরিকটা আমরা পূর্ণ করি। ওকে, তাহলে ও মূল বিন্দু, তার থেকে একটা ওয়াই অক্ষ প্রয়োজনে আঁকলেও আঁকতে পারি, না আঁকলেও কোনো অসুবিধা ছিল না। তাহলে ও এ বি সি, তাহলে এই বিন্দুর নাম বি, এই বিন্দুর নাম হলো সি, কেমন? তাহলে এক্স অক্ষ বরাবর ও এ আছে, ভালো কথা। ও সি রেখার সমীকরণ দেওয়া আছে হলো ওয়াই ইকুয়াল টু এক্স, এই রেখাটা সমীকরণ, তাই না? বি বিন্দুর স্থানাঙ্কটাও দেওয়া আছে 4, 2। একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ, বের করবার কইছে এ ও সির স্থানাঙ্ক এবং এ সি কর্ণের সমীকরণ। তাহলে এ আর স্থির স্থানাঙ্ক পেয়ে ফেললে তখন কিন্তু আমরা দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে এসি কর্ণ বের করতে পারবো, তাই না? তাহলে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, যেহেতু সামান্তরিক, তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, রাইট? তাহলে এইটা যদি এটা সমান্তরাল হয়, খেয়াল করেন, এটা তো এক্স অক্ষ নিজে, তাই না? তাহলে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা মানে অবশ্যই সে ওয়াইয়ের উপরে লম্ব রেখা। তার মানে এই রেখার উপরে সব জায়গায় ওয়াই এর মান 2 থাকবে, তাই না? তাহলে এইখানকার ওয়াই এর মান 2, কারণ এইখান থেকে এইটার যা দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব তাই। ওকে, এখন বলেন তো এই 2 এটা কি এই রেখার উপরে অবস্থিত না? অবশ্যই, কারণ এই বিন্দু এই রেখার উপরেও আছে, এই রেখার। এখন বলেন এটা ওয়াই এর মান যদি 2 বসাই দেই, তাহলে ওয়াই ইকুয়াল টু 2x, এক্স এর মান আসবে 1, তার মানে এই স্থানাঙ্কটা হয়ে গেল 1, 2। ঠিক আছে, আবার বলছি হিসাবটা কি, ওয়াই এর মানটা 2, তার মানে 2 ইকুয়াল টু যদি 2x হয়, তাহলে x এর মান আসবে 1। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে ফেলাইলেন। বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা আগেই জানতাম। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই বিসি বাহুর দৈর্ঘ্য বের করে ফেলা যাবে না? হ্যাঁ, তাহলে বিসি এর দৈর্ঘ্য সেটা কি হবে বলেন? √1 - 4 হোল স্কয়ার প্লাস 2 - 2 হোল স্কয়ার, কেমন? তো যাই হোক 3 আসবে উত্তর। তাহলে এইটুক দৈর্ঘ্য যদি 3 হয়, ওই যে সামান্তরিক যেহেতু, তাহলে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে এটা তো সমান্তরাল বলছিলাম আগে, এখন কিন্তু সমানও বলতে হবে। তাহলে এইটুকুর দৈর্ঘ্য 3 হলে এইটুকুর দৈর্ঘ্য হলো 3, এবং মূল বিন্দু থেকে 3 একক দূরে বিন্দুটা এক্স অক্ষের উপরে 30 হয়। তাহলে সেইভাবে আমরা 30 বিন্দুটা পেয়ে ফেলাইলাম। তাহলে বলেন অতএব সি বিন্দুর স্থানাঙ্ক আগেই পাইছিলাম আমরা, তাই না? 1, 2। এইবার পাই ফেলাইলাম এ বিন্দুর স্থানাঙ্ক 30। এখন এ সি কর্ণের সমীকরণ, তার মানে এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ, তাই না? তাহলে এ সি কর্ণের সমীকরণ কি লিখবেন? দুই বিন্দুগামী রেখা মানে x - x1 / x1 - x2, y - y1 / y1 - y2। বাস, এখান থেকে যা আসবে তাই হলো আমাদের সমীকরণ। ওকে, তাহলে মোটামুটি আমরা চিহ্ন ফেলাইছি, কেমন? এরপরে 22 নম্বর অঙ্ক চলে যান। 22-এ বলছে x প্লাস by ইকুয়াল টু বি রেখাটি x ও y অক্ষরেখাকে অক্ষদ্বয়কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, তাই না? যদি ও ইকুয়াল টু 3 ও বি, যখন ও মূলবিন্দু, ও ইকুয়াল টু 3 ও বি, ও মূলবিন্দু কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, তবে এ কিউ এর সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে এ কিউ এ বি এর উপরে লম্ব। বহুত কাজ করা লাগবে, ছবি না আঁকলে এই অঙ্ক আসলে শেষ পর্যন্ত বোঝা যাবে না। দেখেন কতগুলা কথাবার্তা, তাই না? তাহলে আমরা একটু খেয়াল করি। তাহলে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু বি, এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করে। তাহলে সমীকরণটা
এইটা। তাহলে এইখান থেকে আমরা x/b প্লাস y/1 ইকুয়াল টু 1 এরকম একটা সমীকরণ পাইতেই পারি, তাই না? এখন খেয়াল করেন x অক্ষ y অক্ষ, এটা এ বিন্দুতে ছেদ করছে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু হবে b0, এক্সের নিচে যেটুকু আছে। তাহলে আগে আমরা এটার এ বলতাম, এখন এটুকুরে বি বলতে হবে। আর ওয়াই এর নিচে আছে যা, এটা কিন্তু এই দূরত্বটা 1, তাই না? এটুকু হলো বি। তাহলে বি বিন্দুর স্থানাঙ্কটা হলো 0, 1। এরপরে ও তো মূল বিন্দু, ও এ ইকুয়াল টু বলছে 3OB। ও এ মানে কারা? বি ইকুয়াল টু 3 ইন্টু OB হচ্ছে 1, তার মানে বি এর মান আসা বললো 3। তার মানে ফাইনালি এই স্থানাঙ্কটা হয়ে যাবে কিন্তু 30, ঠিক আছে, বি এর মান। এরপরে বলছে দেখেন ও মূলবিন্দু এবং কিউ এর স্থানাঙ্ক 0, -9, তাহলে এটা আরও এইদিকে একটা জায়গা 0, -9 কিউ বিন্দু। কেমন? তবে এ কিউ এর সমীকরণ, যেহেতু আমরা এ এর স্থানাঙ্ক বলে ফেললাম 30, তাই না? অতএব এ বিন্দুর স্থানাঙ্ক 30। কেমন? কিউ এইটা, তাহলে এ স্থানাঙ্ক জানেন, কিউর স্থানাঙ্ক জানেন, এ কিউ রেখা বানানো যাবে, তাই না? দুই বিন্দুগামী দিয়েও করতে পারবো, আবার যেহেতু ছেদক আছে ছেদক দিয়েও করতে পারবো। কেমন? তো আমরা দুই বিন্দু দিয়েই করি। তাহলে এ কিউ এর সমীকরণ, তাহলে x/a প্লাস y/-9 ইকুয়াল টু 1 ছেদক দিয়ে করলে, তাই না? আচ্ছা, এখান থেকে 3x - y প্লাস 9 ইকুয়াল 0। বা -9 ইকুয়াল 0। তাহলে কিন্তু এ কিউর সমীকরণটা বেরিয়ে পড়লো। অঙ্কে আরেকটা জিনিস বলছে, সেটা হলো যে এ কিউ আর এ বি লম্ব। এখন তাহলে বলেন এ বির ঢাল বের করা যাবে, এ কিউর ঢাল বের করা যাবে, তাই না? তাহলে আগে এ কিউর ঢাল বের করি। এ কিউ এর ঢাল m1, ওই যে -x এর সহগ বাই y এর সহগ মানে 3। তাহলে এ বি এর ঢাল, এ বির তার সমীকরণ ছিল না, এ বির ছিল দুইটা বিন্দু, তাহলে y - y/x - x1, তার মানে -1/3। তাহলে ঢাল দেওয়ার গুণফল m1 ইন্টু m2, 3 - 1/3 -1, অর্থাৎ এ কিউ এবং এ বি পরস্পর লম্ব। তাহলে এই সকল অঙ্ক অনেক বড় বড় এবং মেলাগুলা কাজ করা লাগে। সো ছবি না আঁকলে আমরা কিন্তু এক সময় গিয়ে অঙ্ক হারাই ফেলবো। কেমন? মাঝপথে গিয়ে দেখবো আর আগাইতে পারতেছি না। ওকে, তাহলে আমরা মোটামুটি 22 নম্বর অঙ্ক করে ফেলাইছি। এরপরে 23-এর 1 খেয়াল করেন। 23-এর 1-এ বলছে x = 4, x = 8, y = 6, y = 10 রেখাগুলি দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করে এবং দেখা যে তারা পরস্পর লম্ব। তাইলে আমরা একটা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করব। আস্তে ধীরে ছবি এঁকে এঁকে খেয়াল করেন। এইটা x অক্ষ, এটা হলো y অক্ষ। হ্যাঁ, তো এখানে প্রথম যে লিখছে x = 4, তার মানে এটা কিন্তু x অক্ষের উপর একটা লম্ব রেখা, তাই না? x = 4। x = 8 মানে এটা কিন্তু আরেকটা লম্ব রেখা x অক্ষের উপরে। তাহলে মূল বিন্দু থেকে এটার দূরত্ব 4 একক আর এটার দূরত্ব হলো 8 একক, তাই না? আগে আমরা এগুলো চিনছিলাম। y 6 মানে হলো, তাহলে মূল বিন্দু থেকে 6 একক দূর দিয়ে y অক্ষের উপরে একটা লম্ব রেখা। y = 10 মানে মূল বিন্দু থেকে 10 একক দূর দিয়া y অক্ষের উপরে একটা লম্ব রেখা। তাহলে এটা আর একটু বাড়ায় দিলে এরা কিন্তু, এখন যে ক্ষেত্রটা তৈরি হইল সেটা কিন্তু এই ক্ষেত্রটা, তাই না?
এই রেখা, এই রেখা, এই রেখা, এই রেখা, এই 4টা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র হলো এইটুক। কেমন? এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কর্ণদ্বয়ের সমীকরণ। তাহলে আমরা এটারে এ বিন্দু, এটারে বি বিন্দু, এটারে সি বিন্দু, এটারে ডি বিন্দু বললাম। আমাদের এই স্থানাঙ্কগুলো তাহলে আগে দরকার। তো স্থানাঙ্ক এইখান থেকে আমরা হিসাব করে করে এমনি বের করে ফেলতে পারবো। তাহলে এর স্থানাঙ্ক কীভাবে দেখেন, এইখানে যাইতে হলে আমাকে এই বরাবর যাইতে হবে আর এই বরাবর যাইতে হবে, তাই না? তাহলে এইটুকু হইলো 4 আর এইখান থেকে এইটুকু হইলো ওই যে ওয়াইয়ের মানটা 6, তার মানে এক্সের মান 4, ওয়াইয়ের মান 6, তাহলে স্থানাঙ্কটা হলো 4 6। বুঝা গেছে? তাহলে বি বিন্দুর জন্য এক্সেরটা হলো 8, ওয়াইয়েরটা 6, 8 6। সি বিন্দুর জন্য বলেন এক্সেরটা 8, ওয়াইয়েরটা হলো 10, 8 10। ডি বিন্দুর জন্য x4, y হলো 10, তার মানে 4 10। এখন আমায় বলেন এসি কর্ণ বের করতে গেলে দুই বিন্দুগামী রেখার সমীকরণ, এডি কর্ণ বের করতে গেলেও কিন্তু দুই বিন্দুগামী রেখার সমীকরণ পারা যাবে। তাহলে বাকিটুকু আমরা পারবো। এসি কর্ণ সমীকরণ, তাই না? সূত্র কি লিখবেন? এ সি ওই যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, বাস এইখান থেকে আমরা একটা সমীকরণ পাই ফেলব। আর বিডি কর্ণ, সেইখানেও বলেন এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। কেমন? পারা গেল? এখান থেকে আরেকটা সমীকরণ পাবো। এখন এই যে রেখাটা পাইছিলাম তার একটা ঢাল বের করা যাবে, এর একটা ঢাল বের করা যাবে। ওই ঢাল দুইটার গুণফল যদি -1 হয় তাহলে আমরা বলবো যে কর্ণ দুইটা পরস্পর লম্ব। কোনো অসুবিধা রইল আমাদের? ওকে, তাহলে লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের 23-এর 2 নম্বর। এইটার ক্ষেত্রেও একই স্টাইলের একটা ছবি দেখেন, x - 40 y - 5, তার মানে এটা তো x = 4 y = 5, পরেরটা x = -3 y = -2, এইভাবে বলা যাবে না? সমীকরণ 4টি একটি চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে, চতুর্ভুজটির কর্ণদ্বয়ের ক্ষেত্র সমীকরণ নির্ণয় করো। তো কাহিনী কি, খালি আমরা ছবিটা আঁকাই। কেমন? এটা x অক্ষ, এটা y অক্ষ। তাহলে যেটা x = 4, তাই না, সেটা হলো ডান দিক দিয়ে হবে x = 4। কেমন? আরেকটা হলো y = 5, তাহলে এইটা হবে y = 5। x = -3, সেটা কিন্তু বাম দিক দিয়ে হবে, তাই না? তাহলে এটা হলো x = -3, y = -2, তাহলে এইটা হলো এই দিক দিয়ে y = -2, তাই না? মূলবিন্দু থেকে ঋণাত্মক দিকে। এখন বলেন আমরা স্থানাঙ্কগুলো বলতে চাই, তাই না? এটা a, এটা b, এটা c, এটা d। তাহলে এইখানে কারা কারা আছে? x এর মান -3 আর ওয়াইটা হলো -2, তাহলে এটা -3 -2। b এর জন্য x হলো 4, y -2, 4 -2। c এর জন্য x4, yc 5, তাই না? d এর জন্য বলেন x -3, y হলো 5, তাহলে -3 5। তাহলে ABCD পাই ফেলাইলাম একই স্টাইলে আগের মতো। এসি দুই বিন্দুগামী রেখা, এডিও হলো দুই বিন্দুগামী রেখা। কেমন? সো এইভাবে আমরা কাজটা করে ফেলতে পারবো। এরপরে বাকি যে অঙ্ক আছে 24 25 26, এগুলো আমাদের দরকার নাই। কেমন? 24 25 26 বাদ। এরই সাথে চ্যাপ্টার 3.5 ওকে। কেমন? তাহলে আমরা ছবি আঁকবো এবং সূত্র তো ওইগুলাই যেগুলো আগে আমরা ব্যবহার করছি, তাই না? ধন্যবাদ।